টাকা থেকে 70,000 টাকা পর্যন্ত কিন্তু জিনিস ছিল। এই বক্সটা মাত্র 10। দেখো কি সুন্দর বালাটা। মেইনলি যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে এই যে জিনিসটা, এগুলোকে কি বলে, আরে পেটে আসছে মুখে আসছে না। হাই এভরিওয়ান, নমস্কার সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। যদিও খুবই গরম, তবুও কিছু করার নেই, এভাবেই ভালো থাকতে হবে। তো আমি পিকা, অনেকদিন পর এভাবে আমি ফ্রন্ট থেকে ব্লগটা শ্যুট করছি। আপনাদের ব্লগটা ভালো লাগবে। তো তোমরা সাবটাইটেল দেখে এতক্ষণে বুঝেই গেছো যে আমি তোমাদের সাথে জুয়েলারি কালেকশন শেয়ার করতে যাচ্ছি। তো রিসেন্টলি গেছিলাম বারোদোলে, সেখান থেকে যে জুয়েলারিগুলো কিনেছি, যেগুলো পেয়েছি, টোটালটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো। আমি এক্সট্রা কোনো কথা বলবো না, জাস্ট যেটুকু দেখানো সেটুকু দেখিয়ে এগিয়ে যাব। ওয়েল, তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, বাট বারোদোল এমন একটা জায়গা যেখানে 7 টাকা থেকে 70,000 টাকা পর্যন্ত কিন্তু জিনিস ছিল এবং প্রত্যেকটা বছর থাকে। এবার তোমরা বলবে 70,000 টাকার কি জিনিস থাকতে পারে? তো আমি বলবো এসি, কুলার, বিভিন্ন দামি দামি ফার্নিচার, মানে ভালো কাঠের, এবং এগুলো কিন্তু কোনো খারাপ জিনিস না, মানে সত্যিই ভালো ভালো দোকানের ভালো ভালো জিনিস। তো কৃষ্ণনগরের বারোদোলটা এরকমই। ওখানে একটা আকাশের তলায় তোমরা সব কিছু পাবে, সব কিছু, মানে হিউজ কালেকশন থাকে আর সব ধরনের জিনিস থাকে। একটা মানুষের বাড়ির যাবতীয় জিনিস থেকে শুরু করে, পার্সোনাল ইউজের জিনিস থেকে শুরু করে, মেকআপের জিনিসপত্র থেকে শুরু করে টোটালটাই। হ্যাঁ, বলতে পারো প্রপারলি স্কিন কেয়ারের জিনিসটা হয়তো ওখানে পাবে না, বাট ওই টুকটাক কিছু বাদ দিয়ে কিন্তু সব কিছু। তো আমি সব কিছু তো কিনতে পারিনি। আমার মেইনলি এখানে যাওয়া মানে উদ্দেশ্যই থাকে যে আমি ডিফারেন্ট টাইপ অফ জুয়েলারি কিনবো, কারণ আমার খুব পছন্দ হয় একটু ইউনিক কালেকশনগুলো, আর আমি সেটা প্রত্যেকবারই বারোদোলে গেলে পেয়ে যাই। সো আজকেও তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তো প্রথমেই তোমাদেরকে দেখাই এই বক্সটা। তোমরা কি গেস করতে পারছো এই বক্সটার দাম কত হতে পারে? তোমাদের পক্ষে গেস করাটা একটু টাফ হবে যদি তোমার দামটা শোনো। তো এই বক্সটার দাম হচ্ছে মাত্র 10 টাকা। আমি কিন্তু টাকাটাকে মিন করে কিছু বলছি না, বাট এখনকার বাজারে এই ধরনের বাক্স 10 টাকায় পাওয়াটা কিন্তু টাফ। আর বাক্সটার মধ্যে আমার জুয়েলারি রয়েছে অলরেডি, আর আমি অলরেডি এইরকম বাক্স দুটো নিয়ে নিয়েছি। তো এই বাক্সটার মধ্যে রয়েছে টোটালটাই হাতের যে জিনিসগুলো। তো আমি হাত থেকেই শুরু করছি, ওকে? তো প্রথমেই তোমাদেরকে দেখাই, কি সুন্দর না বালা দুটো, কি সামথিং চাঁদবালা টাইপ কিছু একটা নাম, ওকে? তো আমি তোমাদেরকে পরেও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাও দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর বালাটা, খুবই সুন্দর ডিজাইন, কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা। তো এই বালা দুটো মিলিয়ে আমার 150 টাকা মতো পড়েছে, ঠিক আছে? আমি এই দাদার দোকান থেকে আরো অনেক কিছু কিনেছিলাম জন্যে দাদা আমার থেকে একটু কম নিয়েছিল, 80 টাকা করে বলছিল প্রথমে। তো দেখে নাও, আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। চলো নেক্সট দেখাই। এবার আবারও আমি সেম দোকান থেকে নিয়েছি এই দুটো। তো এই দুটো পার পিস আমার পড়েছে 50 টাকা। দেখো, যেগুলো ফ্রন্ট ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে সেগুলো আমি আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো 50 টাকা করে আমার দুটো বালা পড়েছে 100 টাকা। তারপর চলে আসি খুবই প্রিয় আমার এই কালেকশনটা, দেখিয়ে নাও আগে তোমরা। তো এটা একটা ব্রেসলেটও বলতে পারো, একটা চুড়িও বলতে পারো। তো এটার মেইনলি যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে এই যে জিনিসটা, সুন্দর না এটা? তো এটা আমার পড়েছে মেবি 70 টাকা বা 80 টাকা, আমার প্রপারলি দামটা মনে নেই। এই চুড়ির কালেকশনগুলো সবই এক জায়গা থেকে নেওয়া, ঠিক আছে? ওকে, তারপর তোমাদেরকে দেখাই, এটা একটা ছোট্ট ব্রেসলেট। জাস্ট কিছু এগুলোকে কি বলে, আরে পেটে আসছে মুখে আসছে না, কড়ি, সরি, এগুলোকে বলে কড়ি। এই কড়ি দিয়ে কিছু একটা ছোট্ট ব্রেসলেট। আমার জাস্ট এটা ক্যাজুয়াল লেগেছে, ভালো লেগেছে,
ঠিক আছে, এগুলো বাড়িতেও বানিয়ে নেওয়া যায়, বাট আমার পক্ষে, আমি তো ওরকম DIY কিছু বানাই না, তো ওই কয়েকটা তো আমাকে এরকম রিং দেবে না কেউ, কিনতে হলে আমাকে অনেক কিছু কিনতে হবে। তো যাই হোক, এটাও আমি সব কিছুতেই ব্যয় করতে পারবো, ঠিক আছে। তারপর দেখাই তোমাদেরকে একটা ছোট্ট সুন্দর ব্রেসলেট। তো এই ব্রেসলেটটা আমি আমার জন্য নিয়েছিলাম আর আমার ভাইয়ের বউয়ের জন্য নিয়েছিলাম, দুজনের সেম সেম নিয়েছিলাম। এখন খুব উঠেছে এই ব্রেসলেটগুলো, খুব ভালো লাগে, খুব ট্রেন্ডিংয়ে আছে এগুলো এখন, আর পরলেও খুব ভালো লাগে। তো আমি এই ব্রেসলেটটার দামটা বলতে ভুলে গেছিলাম, এটা 30 টাকা নিয়েছে। এবারে আসি একটা আরো সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই। তো ব্রেসলেটটাও অন্য দোকান থেকে নেওয়া ছিল, দেখে নাও। পুরো অক্সিডাইজের ব্ল্যাক পলিশের ওপরে। এটা এখনকার কি বলবো, ব্রেসলেট ঠিক বলা যায় না, কারহা বলা যেতে পারে, বা ওই হাতেরই আর কি। এটা কিন্তু গিফটেড, এটা আমাকে প্রিয়া দিয়েছে, মানে আমার ভাইয়ের বউ। এটা পরেই থাকে, বেশ ভালো লাগছে পরে। তো আমি সেকেন্ড ডে গেছিলাম, ভাইয়ের বন্ধুরা ছিল, বন্ধুরা বলতে একটাই ফ্যামিলি ছিল, আর ভাইয়ের বউ ছিল, ওর শালি ছিল, তো ওদের সাথে আমাকে প্রায় জোর করেই নিয়ে যাওয়ার মতো নিয়ে গেছে। তো ভাই আমাকে এটা গিফট করেছে, মানে ভাই প্রিয়া দুজনা মিলেই। আরও আছে ওদের গিফটের জিনিস, এক এক করে দেখাচ্ছি। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো, জিনিসটা আমি মাত্র 30 টাকায় পেয়েছি। ওকে, এইটার দাম বলতে ভুলে গেছি, 100 টাকা। তো এটা আমি নিজেও অবাক, আমি জানি না এটা কতদিন কি রং স্টে করবে বা কেমন হবে, বাট 30 টাকায় জিনিসটা আমি যদি 3বারও পড়তে পারি, আমার পয়সা ওয়াসুল। ওকে, এই যে স্টোনগুলো ভীষণ যে দামি স্টোন তা কিন্তু নয়, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো জিনিসটা। বাট আমি এটা যদি, সত্যি কথা, আমি 1 থেকে 2বারও পড়ি, তবে মনে হয় আমার মানে একদম ঠিকঠাক হবে আর কি। 2বার পড়লেও তবে মনে হবে আমি কিছু পড়েছি, ঠিক আছে। তো দেখো এই জিনিসটা ভীষণই সিম্পল জিনিস, বাট কি বলবো, মানে আমার তো একটু সিম্পল জিনিসই বেশি পছন্দ হয় সব সময়ের জন্যই, ঠিক আছে। আমি প্রচণ্ড ঘেমে রয়েছি, অ্যাকচুয়ালি ঘরের ফ্যান বন্ধ করে আমি কন্টেন্ট বানাচ্ছি, ভাবো ডেডিকেশন, ভাবো। কিছু করার নেই, ফ্যানটা চালালে ভয়েসটা একদম ক্লিয়ার আসছে না। আমি তোমাদেরকে এটা পরে দেখাই। সি, জিনিসটা কিন্তু সত্যি সিম্পলের মধ্যে আমার তো খুব পছন্দ হয়েছে। ওকে, আমি কানের দুলটাও পরে দেখাচ্ছি। আমি এটা যে কোনো শাড়ির সাথে বলো, কুর্তা সেটের সাথে বলো, কিন্তু স্টাইল করতে পারবো, ঠিক আছে। আর আমি করব, এবার আমি করবই, কিচ্ছু করার নেই, আমাকে করতেই হবে। আমাকে মানে আমার এতদিন অবধি ভীষণ লজ্জা লাগতো এভাবে ক্যামেরার সামনে এসে কথা বলতে, একটু অড লাগতো, ফার্স্ট টাইম তো, মানে একটা আত্মবিশ্বাসের একটা অভাব থাকে। তো আমি সেটাকে এখন পুরোটাই ওভারকাম করে ফেলেছি, আমি একদম মাইন্ডসেট করে নিয়েছি আমাকে করতেই হবে। সো যে দেখে নাও, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই সেটটা, মাত্র 30 টাকা, এর থেকে আর আমি কি ভালো চাইতে পারি বল। তো তোমরা বুঝতেই পারছো এই মেলাতে গেলে কতটা তুমি ভালো ভালো কালেকশন কতটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। ওকে, তো খুলে ফেলে, আমি অলরেডি ঘেমে আছি, জিনিসটা নষ্ট হয়ে যাবে। দেখো কতটা কষ্ট করছি, জাস্ট ফিলিং, কষ্ট করলে কেষ্ট মেলে, তাই না। তো চলো এবার সুন্দর একটা নেক পিস দেখাই। তো এই নেক পিসটা আমাকে আমার ভাই, এগেইন ভাই আর প্রিয়া গিফট করেছে। সি, নাইস না, দারুণ, আমার তো খুব পছন্দ হয়েছে। চলো ঝরঝর করে দেখাই, ভিডিও অতিরিক্ত বড় হয়ে যাবে, তখন আবার সবাই ভাববে জানি বেশি বক বক করে ভিডিও লেট করে ফেলছি। এই একটা চকার, এগুলোকে অ্যাকচুয়ালি চকার হিসেবেও পরা যায়, এগুলোকে ঝুলিয়েও পরা যায়, ঠিক আছে, এখন এগুলো খুব ট্রেন্ডিংয়ে আছে। এগেইন এটাও আমাকে আমার ভাই আর প্রিয়া গিফট করেছে। তো
তোমরা বলবে কি ভাইয়ের সাথে গেছো খালি গিফট পাওয়ার জন্যই নাকি, বাট জানি না কেন গিফট তো ভালোই লাগে। আর ভাইয়ের নিজের ভাইয়ের থেকে পাচ্ছি যখন, সেটাতে ক্ষতি কি, ভাই তো। সো এই দুটো জিনিসই আমাকে প্রিয়া পছন্দ করে দিয়েছে, আর দুটোই আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। থ্যাংক ইউ প্রিয়া। তো এইগুলোর সাথে আমি একটা কানের দুল দেখিয়ে দিই, কারণ এটাও প্রিয়ারই গিফট করা আর কি, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে ওদের জিনিসটা। হ্যাঁ, এই ওকে। তো চল আমি পুরোটাই পরে নিই ভাইয়ের দেওয়া কালেকশন। দেখো, নিজের ভাই, নিজের বাবা, নিজের বর, ঠিক আছে, এটা তো টোটালটাই নিজের। তো এরা যখন কিছু দেয় তখন তার আনন্দের লেভেলটা কিন্তু আলাদাই থাকে। মানে তুমি নিজে কিনছো, সেটা একটা আলাদা আনন্দ আছে, ডিফারেন্টভাবে সেটা আলাদা। বাট যখন নিজের মানুষগুলো তাদের কষ্ট করা ইনকাম থেকে তোমাকে জিনিস গিফট করছে, সেটার একটা আলাদা আনন্দ আছে। এই যে আমার ভাই আমার থেকে অনেক ছোট, অনেক। সো ও এখন বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ও আমাকে জিনিস দিচ্ছে, মানে এটা আমার কাছে একটা আলাদাই পাওনা, ঠিক আছে। তো ও খুব রিসেন্টলি চাকরিতে জয়েন করেছে, ভীষণ নতুন ও জবে। তো আমি জানি না কেন, মানে হট করে ও কদিনের মধ্যে এত বড় হয়ে গেছে যে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, ঠিক আছে। আর মেলায় গিয়ে তো শুধু আমাকে খালি বলেছে, দিদি কিছু নে, দিদি কিছু নে, এটা নে, ওটাকে, মানে ও তো আমাকে কনভিন্স করেই যাচ্ছে। মানে আমি ওই সময় ওকে বলা হয়নি, ওটা বলা যায় না, ওটা মনে চলে, একটা মিক্সড ইমোশন ওটা। আই ওয়াজ লাইক, আমার ভাই এত বড় হয়ে গেছে, এরকমই আর কি। তো এগুলো দাম বলা হয়নি। এটা, এই কানের দুলটা পড়েছে 20 টাকা অনলি। এই চোকারটা পড়েছে মেবি 50 টাকা, ওকে। আর এইটা পড়েছে 100 টাকা। তো এই যে আমি চুড়িগুলো যে দোকান থেকে নিয়েছিলাম, সেই দোকান থেকে এগুলো নেওয়া। ওই দোকানটা অ্যাকচুয়ালি দাদাটা হচ্ছে দোকানটার নামই দিয়েছিল সোনাঝুরির হাট দিয়ে, উনি দোকানে জিনিসপত্র রেখেছিলেন। তো দাদাটা বললেন যে তোমরা যদি শান্তিনিকেতন থেকে জিনিসগুলো কিনতে তোমরা আরো কমে পেতে, ঠিক আছে। হয়তো অনেকেই ভিডিওটা দেখবে, হয়তো কেন, অবশ্যই দেখবে, তারা হয়তো বলবে যে দিদি তুমি অনেক বেশি দাম দিয়ে কিনেছো বা কিছু। তো মেলায় কি হয়, মেলায় একটা মানুষ দোকান দিলে তাকে তো আবার সেই দোকানের জন্য চার্জ দিতে হয়, আর এখানে 1 মাস মেলা, সো ওদের চার্জেসটাও হাই থাকে, ঠিক আছে। আর দাদার কাছে কালেকশন হিউজ ছিল। তো দাদা নিজেই বললো তোমরা আমার থেকে যে দামে কিনছো এর থেকে অনেক কমে, মানে হয়তো 20 বা 30% কমে তোমরা শান্তিনিকেতন থেকে পেয়ে যাবে। শান্তিনিকেতনে যে সোনাঝুরি হাট থাকে, বাট যেহেতু দাদাকে এতটা বেশি চার্জ দিতে হয় প্রত্যেক দিনের, প্লাস স্বাভাবিক একটা মানুষের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দোকান নিয়ে যাওয়া মানে তার অনেক খরচা থাকে। সো দাদা নিজেই বললো যে দামগুলো কিন্তু একটু বেশি, সো প্লিজ কিছু মাইন্ড করো না। মানে ওনার আতিথেয়তাটাও সত্যি খুব ভালো ছিল, মানে আমার খুব পছন্দ হয়েছে। তো আমি এগুলো পরেই বসে থাকি, ঠিক আছে। এবার নেক্সট দেখাই গেল আমার টোটাল কালেকশন। এবার লাস্ট, ঠিক আছে, লিস্টে আর বলে দিই, ওগুলো আর দেখাচ্ছি না, ওগুলো আমি ওই হরেক মালের ওখান থেকে কিনেছি। খাবার রাখার যে স্ট্যান্ডগুলো হয় 10 টাকা করে পেয়ে গেছি ওগুলো। আমি আমাদের এখানে মেলা হয়েছিল, সেখান থেকে কিন্তু 20 টাকায় পেয়েছিলাম, ঠিক আছে। 10 টাকার ছিল না, 15 টাকার ছিল আর 20 টাকার ছিল, বাট ওখানকার 10 টাকারগুলো খুব ভালো। আচ্ছা, আর একটা সেই লবণ রাখার কৌটো বলে, ওটাও 10 টাকার থেকে কিনেছি, ওগুলো আমি আর দেখাচ্ছি না, ওগুলো একটু বেশি হয়ে যাবে দেখাতে গেলে। তো এবার তোমাদেরকে আমি লাস্ট যে কালেকশনটা আছে এটা দেখিয়ে দিই। সবাই তো ভিডিও দেখছো, আরও বেশি বেশি করে দেখো, এটাই চাইবো। আর অবশ্যই কিন্তু জানাও কমেন্টে যে তোমরা কেমন কি ভিডিও দেখতে চাও, ঠিক আছে। আমি দেখেছি অনেক ব্লগার্স দিদিদের যে ফ্যান্সদের রিকোয়েস্টে অনেক চ্যালেঞ্জ ভিডিও করে, অনেক কিছু এক্সট্রা কন্টেন্ট অ্যাড করে। সো বেসিক্যালি আমারও ভীষণ ইচ্ছা যে আমি ওরকম কিছু পারফর্ম করি, ঠিক আছে। যদিও আমার এখন সাবস্ক্রাইবারের সংখ্যা এতটাও হয়তো নয়, বাট হোক, এটাই তো আশা করবো না। তো এটাও এই যে এই কানের দুল যেখান থেকে নেওয়া, এই দিদির দোকান থেকেই নেওয়া। এটা একটা চকার আর কানের দুলের সেট, ঠিক আছে। তো কানের দুলটা মেনলি মাঝখানের যে ডিজাইনটা তার উপরে। তো এই ছিল টোটাল আমার কালেকশন। তো এবার এগুলোকে স্টাইলিং করতে হবে, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখাবো আমার কানের দুলের কালেকশন। তো আমার কানের দুলটা একটা আলাদাই আমার কাছে ফ্যাসিনেশন। আমার তো মনে হয়, আমার কাছে না, পৃথিবীর বললেও ভুল হবে, ভারতবর্ষের যেসব মেয়েরা আছে, জানি না কেন বাঙালি মেয়েরা যারা আছে, আরও যদি ভালোভাবে স্পেসিফিক্যালি বলি, তো আমাদের মনে হয় কানের দুলটা একটা আলাদা দুর্বলতা, ঠিক আছে। মানে আমার তো ভীষণই।
আমি এত গলার জিনিস আগে কিনতামই না, ঠিক আছে। আমার আগেকার কালেকশন দেখলে তোমরা সেখানে 80 to 90% কানের দুলই পাবে। মানে আমার এই কানের দুলটাই সাজ ছিল, সাজের মধ্যে ছিল আর কি। তো তোমাদেরকে দেখাই প্রথমে 5 টাকার কানের দুল। ওকে, সি বোঝা যাচ্ছে আশা করি, ছোট ছোট দুটো প্রজাপতি, 5 টাকা। আমি এগুলো আর পড়ছি না, ঠিক আছে, আমি তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখাই। আচ্ছা, তো সেই সোনাঝুরির যে দোকানটা বলেছিলাম ওখান থেকেই প্রথম দিন আমি আর কি যেদিনকে গেছিলাম সেদিনকে নিয়েছিলাম এই ইয়াররিংস। সুন্দর না এগুলো? এগুলো 50 টাকা করে নিয়েছে দাদা। এগুলো কিন্তু যথেষ্ট ওয়েট আছে, ওকে, একদম হালকা নয়। আচ্ছা, সেকেন্ড ডে এগেইন আমার ভাই এটা আমাকে গিফট করেছে, দেখে নাও, ওই দোকান থেকেই। এটাও 50 টাকা। আমার এই ধরনের কিছু কালেকশন দরকার ছিল, কারণ আমার এই কালারের নেক পিস তো আছে, বাট ছোট কানের দুল ছিল না, তো সেটা আমার এবারে কমপ্লিট হলো। তো এই গেল টপ কালেকশন, টপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে একটা, এটা 10 টাকা, মেবি 10-15 টাকা বা 15 টাকা ছিল। ওই 5 টাকার যে কানের দুল সেখান থেকে নেওয়া। আমি একটু তাড়াতাড়ি এগুলো দেখাচ্ছি, ওকে, কারণ নাহলে বেশি অতিরিক্ত লং ভিডিও হয়ে যাবে, তখন তোমরা বোর হয়ে যাবে। ওকে, এবার দেখাবো একটা 30 টাকার। এই গেল 30 টাকার কালেকশন। কালারটাও সুন্দর, জিনিসটাও সুন্দর। ওকে, আচ্ছা, আমার এবার গরম লাগছে, আমি একটু এগুলো খুলে দিই। চলে, এগুলো একটু ঠিকঠাক থাক, আমার গোছাতে হবে তো। আচ্ছা, আমি একটা নেক পিস দেখিয়ে তোমাদের কমপ্লিট করি যে নেক পিসের ব্যাপারটা। এই একটা নেক পিস, এটা আমি কিনেছিলাম প্রথম দিন গিয়ে। এটা ওই সেম দোকান থেকে, মানে ওই দোকান থেকে আমি এবার মনে হয় সবকিছু কিনে ফেলেছি, সব রকম কালেকশন। এটা আমি আর পরে দেখাচ্ছি না, এটা জাস্ট দূর থেকে দেখে নাও। এটাই একটা ঝুনঝুনি টাইপের আছে, ঠিক আছে, এই যে ঝুনঝুনি টাইপের আছে। এটা আমি অক্সিডাইজ কালেকশন দিয়েও করতে পারবো, আবার এই যে এই ইয়াররিংস গুলো দিয়েও কিন্তু করতে পারবো, যেহেতু ঝুনঝুনিটা আছে আর কি, এটার সাথে এটার কালারটা যাবে। আমি একটু সবসময় কিনলে এমনভাবেই কিনি জিনিসপত্র, যাতে আর কি মানে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে সবকিছু সাথে পরতে পারি, কারণ এই একটা জিনিস দিয়েই পরবো, সেটা একটু কেমনই লাগে। ওকে, সরি এই মানে এই যে ঘাম হচ্ছে এসবের জন্য, বাট কিছু করার নেই। ওকে, এবারে আমি কি দেখাই, এইটা দেখাই। এই ইয়াররিংসগুলো মার্কেটে অনেকদিনই উঠেছে, বাট আমার কাছে ছিল না, কারণ অনলাইনে যেখানেই দেখছিলাম হিউজ দাম ছিল। ওকে, তো এটা একটু পরে দেখাই তোমাদেরকে, পরে দেখালে বুঝবে। তো আমি আমার টোটালি এবছরের মানে 2024-এর বারদোলের যা যা কালেকশন সব তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো প্লিজ তোমরা আমাকে জানিও যে কেমন লাগলো। আর অবশ্যই প্লিজ প্লিজ বলবো না, আরো ভালো কাজ করার চেষ্টা করব, কাজ করে যাব, কারণ কাজ করতে হবে, কাজ না করলে তো সাকসেসফুল হব না। তো সাকসেসফুলটা ঠিক কি ইউটিউবে আমি এখনো উপলব্ধি করিনি, আশা করি করব তোমাদেরকে সাথে নিয়েই, কারণ তোমরা এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা ছাড়া আমরা ক্রিয়েটাররা জাস্ট নাথিং, মানে আমাদের কোনো ভ্যালুই নেই যদি তোমরা না থাকো। সো এখানে তোমরা হচ্ছে ভগবান, ঠিক আছে, আর আমরা হচ্ছি কাইন্ড অফ বলতে পারো ভক্ত। কারণ ইউটিউবে এসে কিচ্ছু করার নেই, মানে তোমাদেরকেই আমাদের আর কি কনভিন্স করতে হবে, ভালো রাখতে হবে, ভালো কন্টেন্ট দিতে হবে, তোমাদেরকে ইমপ্রেস করার ব্যাপারটাই কিন্তু মেইন। আর হ্যাঁ, ওপরে যিনি আছেন তিনি তো আছেনই, তার কথা তো মানে তিনি সবার জন্য, তিনি সবার ওপরে। তো এখানে তোমরা আছো, আমরা আছি, আমরা চেষ্টা করবো এরকমভাবেই এগোনোর। আমি আমাকে সাথে করে আরও সবার কথাই বলছি যারা আছে, সবাইকে তোমরা সাপোর্ট করো, কারণ আমি দেখছি তো ইউটিউবে ভিডিও করা মানে কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জ। মানে এই যে এতটা গরমে, বাইরে এতটা গরম, এই গরমে বসে আমি ঘরের মধ্যে বসে ভিডিও বানাচ্ছি ঠিকই, বাট আমাকে কিন্তু কন্টিনিউ ফ্যান ছাড়া ভিডিওটা বানাতে হচ্ছে, ঠিক আছে। তার মধ্যে কি একটা হাউসওয়াইফ বলো, একটা হাউসওয়াইফের অনেক রকম দায়িত্ব থাকে, সকাল থেকে রাত অবধি তার অনেক ডিউটিস থাকে। তো সেগুলোর সাথে সাথে ভিডিও কন্টিনিউ করে নিয়ে যাওয়াটা
এক্সট্রাই প্রেশার। এবার তুমি বলবে যে বাকিটা করে তারা কি হার্ডওয়ার্ক করছে না? তারাও করছে, বাট একজন স্টুডেন্টের লাইফে কিন্তু যে সময়টা থাকে, আমাদের লাইফে সেই সময়ের মানে মাপ করাটা খুব চাপের। মানে আমাদের সময়গুলো বেঁধে দেওয়া যে আমাদের এই সময় এইটাই করতে হবে। মানে একটা, আমি আমার কথাই বলছি, আমার বিয়ের আগে কি আমি সকালে উঠছি, রিল্যাক্স হয়তো পড়াতে যাচ্ছি, বাড়ি আসছি, আমার কোনো চাপ থাকছে না, আমার একটা ওই নর্মাল শিডিউল ছিল। কিন্তু এখন কি আমাকে সকালে উঠলেই আগে খাবার বানাতে হবে, মানে কিছু হোক না হোক আমাকে আগে খাবারটা রেডি করতে হবে, কারণ আমার হাজবেন্ডের বেরোনো থাকে। তো এইটাই, মানে ওইভাবে কম্প্যারিজন নয়, এটা একটা জাস্ট এটাই লাইফ। আমিও বিয়ের আগে ওই লাইফটা লিড করেছি, এখন বিয়ের পরে এই লাইফটা লিড করছি। সো এটাই আর কি। তো আমরা যারা প্রত্যেকে খেটে খেটে এইগুলো করছি, তাদেরকে সবাইকে তোমরা সাপোর্ট করো প্লিজ। কারণ আমি প্রত্যেকের অনেকের ভিডিওস দেখি এবং খুব ভালো লাগে যে সত্যি তো এত কিছুর মধ্যেও সবাই এত হার্ডওয়ার্ক করে ভিডিও করছে, এডিটিং করছে। শুধু তো ভিডিও করলেই হয় না, এডিটিং করতে হয়, সেটাকে ভালো করে সাজাতে হয়, অনেক কাজ থাকে সেখানটা, অনেক সময় লাগে। আর আমার মতো যারা ফোন থেকে করে তাদের তো আরোই বেশি সময় লাগে, কারণ ফোনে অনেকটা সময় নেয়, তুমি একটা কাজ করতে করতে আর একটা কাজ করতে পারবে না। সো অনেক কিছু, এগুলো নিয়েও আমি আলাদা করে ভিডিও বানাবো ভেবে নিয়েছি। তাহলে নতুন যারা ব্লগার, যারা নতুন ইউটিউবার হতে চাও, আমার মতো যারা হাউসওয়াইফ আছো, যারা বাড়ি থেকেই কিছু করতে চাইছো, তাদের একটু হলেও উপকার হবে। তো সব কিছু হবে, আস্তে আস্তে হবেই এবার। তো এটাই আর কি, আজকে এখানেই শেষ করছি ভিডিও। তো আমার জুয়েলারি কালেকশন কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই অনেক সাপোর্ট করো। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্রত্যেকটা জরুরি, সব কিছু করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, টাটা।